আচ্ছা তুমি কি আমাকে ভালোবাসো না বলো? কি হলো? বাসি তো ভালো। তাহলে প্রতিদিন তোমার ভাই ভাবির কথা কেন বলো বলো আমাকে? দেখো, আমরা গরিব, আমার ভাই ভাবি তোমাদের বাসায় কাজ করে, আমাদের সম্পর্ক কোনোদিনও তোমার বড় ভাই মেনে নেবে না। আচ্ছা আমি কি তোমার ভাই ভাবিকে ভালোবাসি? আমি তো ভালোবাসি তোমাকে। আর কে মানবে না মানবে সেটা আমার দেখার বিষয় না। আর তুমি ভালো করেই জানো আমার ভাই ভাবি কিন্তু আমাকে অনেক ভালোবাসে। তাদের সন্তান নেয়নি কেন জানো? শুধুমাত্র আমার জন্য। আর সেই জায়গায় তুমি বলতেছো তারা মেনে নিবে না। আচ্ছা তুমি বলো, আমার ভাই আজ পর্যন্ত কিছু চেয়েছে না করেছে বা দেখেছো? আমি যদি আমার প্রিয় মানুষটাকে চাই, সে না করবে? তারপর আমার ভয় হয় সে যদি মেনে না নেয়। বোকা, কোনো ভয় নেই। ভালোবাসলে ভয়কে জয় করতে হয়, বুঝছো? হুম। আর ভয় করবা না। আমি আছি না? হুম। কি হয়েছে? পাইচারি করতেছো কেন? তোমাকে খুব উত্তেজিত লাগতেছে। উত্তেজিত লাগতেছে? আমার আমার মাথাটা নিচু করে ফেলাইছে আদর দিয়া দিয়া। তোমার দেবরটারে এমন আদর দিছো যে আমার জাত কুলমার সব কিছু একদম ধ্বংস করে দিতেছে, জানো না? তোমার এইসব কথা করে লাভ নাই। যাও যাও, ওই সোহাগ গেরাটে কেন যাও। কি দাও। হয়েছে আমাকে বলো। আচ্ছা ঠিক আছে, যাও যাও, সোহাগ গেরাটে কেন যাও। ঠান্ডা হও। সাহেব, কোন সমস্যা হয়েছে সাহেব? সমস্যা হয়েছে না, কিছু হয়েছে আবার আমার জিজ্ঞাস না। এই সোহাগ, তোরে আমি খুব ভালো জানতাম, আর ভালো জানি না আমার বাড়িতে তোরে কাম দিছি। আমারে খুব সুন্দর করে কইছ তোর থাকনের জায়গা নাই, তোর একটা বইন আছে, তোর বউ আছে, কই থাকবি? আমি আমি এই কথাটা চিন্তা করিয়া আমার এই পাকঘরের মধ্যে তোরা থাউনে লেগে দিছি। তোর বউটা লইলে আমার থাহস, আমার খাস, আমার খাইয়া আমার বুকের মধ্যে তীর মারস। হ্যাঁ সাহেব, আমি আপনার কথার আগামাথা কিছুই বুঝতেছি না। না, কি হয়েছে একটু বুঝিয়ে বলেন। কইতে বুঝবি? মাথার মধ্যে যদি কুবুদ্ধি থাকে তাইলে আর এগুলি বুঝবি না। তোর বইন্ডারে খুব সুন্দর করিয়া আমার ছোট ভাইটার সাথে পাতায়া দেয়া, এখন তুই কষ্টে কিচ্ছু বুঝছস না, কিচ্ছু জানোস না। শোনেন, আমার চোখের সামনে দা আপনার কোনো ক্ষতি হোক আমি কোনোদিনও চাই না। আমার জীবন থাকতে আপনার কোনো ক্ষতি হইতে দেব না। আর আপনি আমার এই কথাটা বলতে পারলেন সাহেব, হয়তো আপনার মনে হয় কোথাও ভুল হইতেছে সাহেব। শোন, একটা কথা আছে, অতি ভক্তি সুরের লক্ষণ। তোর লক্ষণ দেখে আমি বুঝি না। তুই মনে করতাছস তোর বোনডারে দিয়ে আমার ভাইটারে ঘায়েল করতে পারলেই তোর স্বপ্ন পূরণ হয়ে যাবো না? এত সহজ না। যা যা, তোর বড় হলে আমার বাড়িতে বাইরে বাইরে কইতাছি। সাহেব, আপনি একটু ভাইবে দেখেন। আমার আর কোনো ভাবনা নাই, বাইরে বাইরে তোর বড় হলে। সাহেব, কোথাও মনে হয় ভুল হইতেছে সাহেব। আমার কোনো ভুল নাই, নিজের চোখে যেটা দেখছি এটা ভুল হইব কেমনে? কেমনে ভুল হইব? বাইরে বাইরে সোহাগ, এই আরে ঘাটটা দিয়ে আমার বাড়িতে বাইর করে দাও, বাইর করো। আচ্ছা, আমার আর ঘাট ধরতে হবে না। আমি আমি আমার বোনকে নিয়ে এই বাড়ি থেকে চলে যেতেছি সাহেব। ভালো থাকবেন সাহেব। আসসালামু আলাইকুম। এর নাম বিশ্বাস? বিশ্বাসের ঘরে মানুষ এইভাবে চুরি করতে পারে? আর তোমার একটা কথা কই, শোনো, এই আনন্দারে তুমি একটু শাসন করে রাখতে পারো না? তুমি তো নারী জাতি। ওই আনন্দার দিকে তাকায়া আমি আমি একটা সন্তান পর্যন্ত নিছি না, ও মানুষের মতো মানুষ হোক। আর এই আনানাই যে আমার মাথাটা এত ছোট করছে, এরকম একটা ফকিন্নির বাচ্চারে সে পছন্দ করছে, তার সাথে মেলামেশা করতেছে। তুমি শান্ত হও, ধরো এটা খাও, পান্ডা খাও, খায়া মাথাটা ঠান্ডা করো। যাও ও বাসায় আসুক, তারপর কথা বলি। যাও, তুমি ঘরে যাও, আমার মাথা ঠান্ডা করানো লাগবো না। কোন জিনিসটারে কেমন করে সামাল দেওয়ান লাগে এটা আমি খুব ভালো করে জানি। ঘরে শুধু আমার বাড়ির থেন না, এই গ্রামের থেকে আমি ওরে গ্রাম ছাড়া করবো, এরপরে বুঝবো আমি কে কি। আরে দোস্ত, তোরা যেটা কইছি এটা কর। তুই টিকিট কাট, আমি আনাইতেছি, রাখ। টিকিট কাটবা না আমার? কিসের টিকিট? সেটা তোমাদের জানার বিষয় না। তোমরা আমার ভালোই বাসো না। যদি ভালোবাসতা আল্লাহ আমার ভালোবাসার মানুষটা এই বাসা থেকে বের করে দিত না। এই বাসায় আমার ভালোবাসার মানুষ থাকবো না, আমিও থাকবো না। থাকো তোমরা।
ভালোবাসি না মানে? আনান, বিষয় কি? এই তড়িঘড়ি করে কই যাচ্ছে? আচ্ছা দেখি কি হলো। আনানের দেখলাম খুব তড়িঘড়ি করে ওইদিকে দেখতেছে। বাড়ির কিছু হয়েছে? বাড়িতে কিছু হয় নাই, আনন্দ তো বাড়ি ছেড়ে চলে গেছে। চলে গেছে মানে? একবারে চলে গেছে ও। কেন তুমি কোনো বকাবকি করছো? আমি ওরে কিছুই বলি নাই। যারে ভালোবাসি আমি আমার জীবনে একটা সন্তান নিলাম না, কিছু করলাম না, ও আজকে আমাকে বইলা গেল ওরা নাকি ভালোই বাসি না। এইটা কি কয়? এই এই পাগলি, আরে তুমি এরকম কান্না করো না। শোনো, এই ওর মাথাটা এখন গরম গেছে, দেখবো ঠিক সময় মতো চলে যাবো। যাও যাও, তুমি ঘরে যাও। যদি না আসে? আরে আইবো তো, আমি কইলাম আমার ভাই না, আমি ওরে চিনি না। যাও যাও যাও, তুমি ঘরে যাও। নাম চইলে গেছে, এরকম কথা কই চইলে গেছে? তাইলে নিশ্চয়ই ওই ছোট লোকের বাড়িটাত গেছে। আচ্ছা ঠিক আছে, আমি আইতাছি। শুধু আমি একা না, তোর ভাবিরে আমি লই আইতাছি। তোর ভাবিরে তুই তিরস্কারমূলক কথা কস, দেখি দেখি তোর ভাবিরে ছাড়া কেমনে থাকস। আইতাছি আমি তোর ভাবিরে লইয়া। কি গরুর খ্যার দিতেছো? মাত্র আসছো? সব জায়গায় ওষুধ দেওয়া শেষ। আসো আসো আসো। ধান খেত পোকায় খাইয়া একদম শেষ করে ফেলছে। ভাত কি রান্না করছো? হ্যাঁ করছি, চলো। চলো। হ্যাঁ চলো। এই ধরো, কি ব্যাপার? কদিন ধরে তোমার সাথে যোগাযোগ ট্রাই করতেছি, তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ কেন? আপনি এখানে কিভাবে আসলেন? আর আমার বাড়ির ঠিকানাই আপনাকে কে দিল? আমি তোমারে ভালোবাসি। তোমার বাসার ঠিকানা কেন, তোমার নারী নক্ষত্র সবই আমি জানি। দেখেন তুমি আমার সাথে এমন করছো কেন? দেখেন, আপনি অনেক বড় লোকের ছেলে, তাই আপনাকে বলছি আপনার বাসায় চলে যান। আর আমার মতো গরিব মানুষের কোনো ভালোবাসা হয় না, আপনি আমাকে ভুলে যান। কি বললা? তোমাকে ভুলে যাবো? দেখো, আমি তো তোমার অনেক ভালোবাসি। তুমি আমার ভালোবাসো না? না, আমি আর এখন আপনাকে ভালোবাসি না। যার বাসা থেকে আমার ভাইয়া ভাবি অপমান হয়ে বের হয়েছে, আমি তাকে ভালোবাসতে পারি না। এতে আমার অপরাধ কি বলো? আমি তো ওই বাসা থেকে চলে এসেছি। প্লিজ আমারে ফিরে এও না। আপনি চলে যান। বললে হলো চলে যান, আমি তোমার বাসা অব্দি যাবো। প্লিজ ছাড়তেছি না। ভাই আপনি গরিবের বাড়িতে? কে আইছে? ভাই ভাই আপনি আপনি আমাদের বাড়িতে আসছেন কেন? সোহাগ ভাই, ওই বৃষ্টির কাছে আসছে। বৃষ্টি? বৃষ্টির কাছে কেন? আপনারা বড় লোক মানুষ, আপনারা এই গরিবের বাড়িতে না আসাটাই সব থেকে ভালো হবে। আসলে আপনি যেটা ভাবতেছেন সেটা না। বৃষ্টি, তুমি ভাইকে কিছু বলো না? ও আর কি বলবে ভাই? আমার বোন আপনার সাথে সম্পর্ক করছে, এটা না বুঝে করছে। আপনাদের সাথে আমাদের যায় না ভাই। আরে ভাই, মানে আপনি ওইভাবে কেন তফাৎ করতেছেন? আমি তোর ভালোবাসি, ভালোবাসার কি অপরাধ? এখানে বড় লোক গরিব কেন রে ভাই? ভাই জমিন আর আকাশ কোনোদিন মিল হবে না। আপনারা হলেন আকাশ আর আমরা হইলাম এই জমিন। এই জমিনের সাথে কোনোদিন আকাশের সম্পর্ক হয়? এদের সাথে কোনোদিন মিলন হয় বলেন? আপনি ভাই, আল্লাহর দোহাই ভাই, আপনি চলে যান। আমার বোন রে আমি বিয়ে শাদী দিব, একটা ভালো ফ্যামিলি দেখে বিয়ে দিব। আর আপনি আমার বাড়িতে আইছেন, এটা যদি গ্রামের মানুষ জানে তাহলে আমি আমার বোনের বিয়ে দিতে পারবো না ভাই। আমি ওরে ভালোবাসি ভাই, আমি আমার বাড়ি ছেড়ে আইছি। ভাই আপনার আল্লাহর দোহাই লাগে, আপনি আমার বাড়ি থেকে চলে যান। আমার বোনের আমি বিয়ে দিব, আর এটা যদি গ্রামে জানাজানি হয় আমি আমার বোনের বিয়ে দিতে পারবো না ভাই। প্লিজ ভাই আপনি চলে যান। হ্যাঁ ভাই, দয়া করে আপনি চলে যান ভাই। সোহাগ ভাই, আপনিই বলেন, আপনার কোনদিন ভাই ছাড়া কথা বলছি? আমার বাসায় কাজের লোক মনে করছি বলেন? ভাবি, আপনার তো ভাবির মতোই দেখছি, আর এই জন্য ওরে ভালোবাসছি। আমি দুচোখ কোনোদিন দেখি নাই। আমার ভাই ভাবিরে যেমন ভাই ভাবি মনে করছি, আপনি করেছি। কোনোদিন খারাপ ব্যবহার করছি? কন কি হলো, কথা বলেন।
আর আমি জানি আপনি বলবেন যে আপনি বড়লোক মানুষ, ওই বাড়িতে আমি থাকবো না, যে জায়গায় আমার ভালোবাসার মানুষ থাকতে পারবো না। আমি আমি ওর ভালোবাসি, আমি ওর সাথে সংসার করতে চাই। আবেগ দিয়ে জীবন চলে না। কষ্ট কি জিনিস বোঝেন? হ্যাঁ, কষ্ট কি জিনিস বোঝেন? আমরা বুঝি, যেটা আপনারা কষ্ট কি জিনিস অনুভবই করেন না। আপনি পারবেন না, পারবেন না, শুধু শুধু আবেগ দিয়ে সংসার চালানো যাবে না। আপনি যান। আমি না আবেগ নিয়ে আসিনি, আমি ওর ভালোবাসি, আর ভালোবাসার জন্য যদি কষ্ট করতে হয় আমি সবই করবো। এই ভালোবাসা আপনার ভাই ভাবি জীবনে মেনে নিবে না ভাই। আপনার আল্লাহর দোহাই লাগে। ভাই আপনি বড় ভাই মানুষ, প্লিজ হাত জোর করবেন না। আপনি কি পারবেন কোনোদিন আপনার ভাইকে মানাতে? কোনোদিন পারবেন না। পারবে, অবশ্যই পারবে। সাহেব, আপনি আমার বাড়ি। শোনো সোহাগ, আমার 10টা না 5টা না একটা মাত্র ছোট ভাই, যারে মানুষ করতে গিয়ে আমরা দুজন আজ পর্যন্ত কোনো সন্তানাদি নেই নাই। আমার এই ছোট ভাইটা আমরা ফেলে অন্য জায়গায় চলে যাইবো, এইদিকে আমরা মানিয়ে নিতে পারবো? কোনোদিনও না। তুমি তো জানো তোমার জন্য আমার জীবনে আমি আমার মা ডাক শুনতে পারি নাই। শোনা না, শুনলি তোর ভাবির কথা, আর তুই কিনা বলিস তোর ভাবি তোরে ভালোবাসে না? এই বোকা, এই তোকে ভালোবাসে কাকে? ও তুই ছাড়া আর আমি ছাড়া ওর কে আছে? আর সোহাগ, জি সাহেব। আমার এই ছোট ভাইটা তোমার বোনটাকে খুব ভালোবাসে, আর সামান্য এই ভালোবাসার কারণে আমরা দুজনে ফেলায় চলে আসছি। ও যদি তোমার বোনের ছাড়া না বাঁচতে পারে, তাহলে আমরা দুইজনকে আমার সন্তানের ছাড়া বাঁচতে পারো? ও তো আমার ভাই না, ও তো আমার সন্তান। তাই আমার সন্তানের জন্য তোমার কাছে একটি আবদার লই আইছি। বলো তুমি আমার আবদারটা রাখবা? জি সাহেব, বলেন। আমি তোমার ছোট বোনটারে আমার ছোট ভাইয়ের জন্য ভিক্ষা চাই। বলো তোমার ছোট বোনটারে আমার ভাইয়ের জন্য ভিক্ষা দিবা? সাহেব, এইটা আপনি কেমন কথা বললেন? আপনার কথার অবধ আমি কোনোদিন হই নাই। আপনি কি ভিক্ষা চাচ্ছেন? আপনি খালি হুকুম করেন, দেখবেন আমার এই বোনটাকে আপনার ভাইয়ের হাতে আমি তুলে দেব। তাইলে তাহলে আমি তোমার হুকুম করতেছি, এক্ষুনি তোমার ছোট বোনটারে আমার এই কলজার টুকরাটার হাতে উঠায় দাও। সাহেব নেন, আমরা দুজনে মিলেই আপনার ভাইয়ের হাতে তুলে দেই, কারণ আপনি তো আমার মুরাব্বি। আচ্ছা ঠিক আছে, চলো আমরা দুজনেই করে দুইটা হাত একত্রে করে দিই। আচ্ছা, আরেকটা হুকুম কিন্তু রয়েছে সোহাগ। কি হুকুম? আবার কি? আরে বোকা, আজ থেকে তুমি কিন্তু আমার আর সাহেব বলে ডাকতে পারবে না। জি সাহেব। আজ থেকে আবার সাহেব, আজ থেকে আমরা দুইজন বিয়াই ভাই। জি সাহেব, বেয়াই কমু।